যখন দিক বিদিকে ছুটোছুটি করতে শুরু করেছিলেন, ঠিক সেই সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হয়েছিল আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। এই কবির আহমেদ ভূঁইয়াকে গুম করা হয়েছিল আনিসুল হকের ষড়যন্ত্রের মাধ্যমে, তার নির্দেশে। এই আনিসুল হকের কারণে কসবাতে 13 জনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সিরাজুল হক সিরাজ ভাই, এবং আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শরীফুল হক ভূঁইয়া শরীফ, এবং সভাপতি হিসেবে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কসবা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন ভাই সহ কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ভাইয়েরা, আমরা জেলা নেতৃবৃন্দ যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ দীর্ঘ 18 বছর হামলা মামলা নির্যাতনের পরও যেহেতু বুক উঁচু করে দাঁড়িয়ে রাজনীতি করেছি, ইনশাআল্লাহ এখন আমাদের সামনে সুদিন এই প্রোগ্রামকে আমরা কানায় কানায় পূর্ণ করে দেখিয়ে দিব কসবা খাওয়ার মাটি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের ঘাঁটি, কসবা খাওয়ার মাটি ধানের শীষের ঘাঁটি। কবির আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আজকের এই কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত নেতৃবৃন্দ, কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি কসবা উপজেলা বিএনপি ও কসবা আখাউড়ার গণমানুষের নেতা জনাব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন ও সালাম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, যেহেতু জেলার নেতৃবৃন্দ আসছেন, ওনারা বক্তব্য দিবেন, আমরা শুনব। আমি সিরাজ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃত্ব দিচ্ছেন, আপনি জানেন বরাবর যতগুলো প্রোগ্রামই থ্রু করা হয়েছে, যেমন কুমিল্লাতে রুট মার্চ, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে 100-র উপরে মাইক্রো ছিল, আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট আমরা নিয়ে গেছি সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। আপনারা অনেক ছাত্র নেতারা বক্তব্য দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু সংখ্যক নেতাকর্মী ছাত্র দলের বিজয় মিছিলে আমাদের কিছু নেতাকর্মীর উপর হামলা করেছিল। আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি নেতাকে চিনি না, আমরা সবাইকে চিনি। তবে আমি ইনশাআল্লাহ বলতে চাই সবাইকে, এই দিন বেশি দিন নয়, কবির ভাইয়ের পতাকা তুলে আসতে বাধ্য হবে তারা ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, অত্যন্ত পরিশ্রম নেতা জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই প্রস্তুতি সভার সভাপতি, আমাদের সকলের প্রিয়, যিনি আইনি সহায়তা দেন আমাদেরকে, তা না হলে আমাদের অনেক ছেলেদের জেল হতে পারত, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ ফখরুল ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের সকলের প্রিয় ভাই, সায়দাবাদ কলেজের সাবেক বিপি, সাবেক যুবদলের সভাপতি, সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় বড় ভাই জনাব ইকবাল আজম ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন কারা নির্যাতিত নেতা কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি, আমাদের প্রিয় ভাই জনাব আলী আশরাফ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা বিএনপি এবং উপবিষ্ট আছেন কামাল ভাই, সানাউল্লাহ ভাই, আরো অনেকে, এবং কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। একটি কথা, বেশি কথা বলবো না, আমরা অনেক সময় আসলে জেলা নেতৃবৃন্দের সামনে বক্তব্য দিতে পারি না। আমরা যখন আজকে পেয়েছি, আমাদের ভাইয়েরা বক্তব্য দিয়েছে, আমাদের কথা আজকে আপনারা শুনেছেন,
আমার খুব ভালো লেগেছে এই সুযোগটি দেওয়ার জন্য, কারণ আপনারা আমাদের সিনিয়র, আপনারা আমাদেরকে গাইডেন্স করেন। সিরাজ ভাই রাজনীতি আজকে দেখে না, সেই ছাত্র জীবন থেকে এই কসবা উপজেলার সকল নেতৃবৃন্দকে চিনে, সবাইকে সবসময় ব্রাহ্মণবাড়িয়াতে আমাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন। আমি কসবা উপজেলার পক্ষ থেকে আজকের এই প্রধান অতিথি সিরাজ ভাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, আসলে বক্তব্য দেওয়ার বেশি কথা নয়, আপনারা আমি একটু মেসেজ দেব। বক্তব্য আমাদের প্রোগ্রামের কথা বলার আগে সিরাজ ভাই জানানোর, জেলা বিএনপি জানুক, আমাদের কসবাতে সারা বাংলাদেশের মধ্যে যে লোকটি অত্যাচার করেছে তার বাড়ি হলো কসবাই, সে কুখ্যাত আনিসুল হক। আনিসুল হক আমাদের কসবা উপজেলায় যে অত্যাচার করেছে, আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, আমি শুধু উনি যাদের মাধ্যমে আমাদেরকে নির্যাতন করেছে আপনাদের কাছে শুধু তাদের বিচার দাবি করছি।